আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল। একটি স্পেশাল মশলা দিয়ে এই রান্নাটা আমি করে দেখাবো আপনাদেরকে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক মূল রান্নায়। এখানে আমি 3টি কাঁচা কলা নিয়েছি। দেখতে পাচ্ছেন কলাগুলো খুবই সবুজ এবং সতেজ, মনে হচ্ছে এখনই গাছ থেকে পেড়ে আনা হয়েছে। প্রথমে যেটা করতে হবে, কলাগুলো আমি আলাদা করে নিলাম। তারপর কলার দুই পাশের কিছুটা অংশ কেটে ফেলে দিয়েছি। এরপর একটি পিলারের সাহায্যে কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কলার খোসা ছাড়ানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কলার গায়ে যেন সবুজ অংশটা না থাকে। একদম সাদা করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সবুজ থাকলে রান্নার পরে তরকারির রঙটা কিন্তু কালো হয়ে যাবে। এরপর আমি পানির মধ্যে কলা 3টি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এরপর একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আলুটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। যে কোনো রান্নার সাথে একটা আলু মেশালে কিন্তু টেস্টটা ভালো আসে আর কি। এরপর কলাগুলো উঠিয়ে নিয়ে আমি এভাবে একটু তেরছা তেরছা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, কিন্তু এভাবে তেরছা করে কেটে নিলে দেখতে বেশ ভালো লাগে। সবগুলো কলা আমি কেটে নিয়েছি। এখন আমরা সবাই জানি কলার ভিতরে কিন্তু কষ থাকে, যেটা ধুয়ে ভালোভাবে বের করে না নিলে রান্নার পর তরকারির রঙটা কালো হয়ে যায়। এর জন্য এখানে আমি কিছুটা লবণ এবং 1 চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি, যেন কলার গায়ে থেকে সমস্ত সেই কষটা বা আঠাটা উঠে যায়। এরপর কিছুটা গরম পানি দিয়ে এটা মিনিট 10 জন্য ভিজিয়ে রেখে দিব। এরপর আমি মাছটা রেডি করে নিচ্ছি। মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ এবং লবণ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এই মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেক পাশও ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে যখন মাছের কালার চলে আসবে, মানে ভাজা হয়ে যাবে, তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি মশলা তৈরি করব। আমি এই তরকারিটা বাটা মশলা দিয়ে রান্না করব, মানে শিলপাটায় নয়, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি গোটা একটা, 8-10টি কাঁচামরিচ, 1 চামচ জিরা, 1 চামচ সরিষা, তারপর সামান্য পানি দিয়ে এই একটি মিশ্রণ তৈরি করে নেব। আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এক্ষেত্রে আমি আরও একটি পাত্র নিয়ে নিচ্ছি আর মাছ ভাজার তেলটা এই পাত্রে ট্রান্সফার করে নিলাম। সাথে আরও একটু তেল আমি অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি যে আলু এবং কলাটা খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তেলের মধ্যে এই তরকারিটা একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এরপর আরও 1-2 মিনিটের জন্য আমি তেলের মধ্যে আলু এবং কলাটা নেড়ে নিব। এরপর সেই যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট ধরে মশলার সাথে কলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখনই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য কলাটা রান্না করে নিব। ঢাকনা চাপা দিয়ে প্রায় মিনিট 5 পর্যন্ত আমি ওয়েট করব। ফিরে আসলাম 5 মিনিট পর। পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে, অর্থাৎ আমার কিন্তু তরকারিটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, তেলও ভেসে আসছে।
তরকারি যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করব। যেহেতু এটা আমি একটু পাতলা পাতলা ঝোল রান্না করব, আর কলাতে কিন্তু রান্নার পরও পানি টেনে নেয়, সেই অনুযায়ী আমি এখানে প্রায় 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর চুলার জালটা বাড়িয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এটা আলগা রেখে কিছুক্ষণের জন্য জাল করে নেব। অর্থাৎ যতক্ষণ না বলক উঠে আসে, অর্থাৎ পানিটা ফুটে না ওঠে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। এই যে পানি ফুটে উঠেছে, এখন এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এই একই প্রসেস ফলো করে রুই মাছ, শোল মাছ, শিং মাছ বা কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই একইভাবে কাঁচকলা রান্না করে নিতে পারেন। মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম হিটে আরও 7-8 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম 7-8 মিনিট পর। এইবার এর মধ্যে একটি স্পেশাল মশলা আমি অ্যাড করব। আমি আগে বলেছি যে আজকে পুরো বাটা মশলা দিয়ে এই তরকারিটা আমি রান্না করব। তো এখানে আমি দিব, যেটা আমাদের অঞ্চলে বলা হয় ভাজনা বাটা, অন্য অঞ্চলে মনে হয় শাক বাটা বলা হয়। এখানে আমি একটি পেঁয়াজ এবং 1 চামচ জিরা তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপরে বেটে এই যে একটু লিকুইড করে নিয়ে তরকারিতে দিয়ে দিলাম। তারপরে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এই ভাজনা বাটা দিলে তরকারির স্বাদ এবং ঘ্রাণ কিন্তু দুটোই বেড়ে যায়, খেতে অসাধারণ লাগে। এরপর ঢাকনা চাপা দিয়ে একদম লো হিটে আরও মিনিট 5-6 জন্য চুলার উপরে তরকারিটা রেখে দিব। আপনারা যখন কোনো বড় মাছ দিয়ে কাঁচকলা রান্না করবেন, তখন অবশ্যই ভাজনা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে ফিরে এলাম মিনিট 4 পর, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি যতটুকু ঝোল চেয়েছি ঠিক সেই পরিমাণ মতোই কিন্তু ঝোলটা আছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আর চামচ ব্যবহার করছি না, মাছ যদি ভেঙে যায়, এই জন্য আমি জাস্ট পাতিল ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটি গঠনমূলক কমেন্টস করবেন। আপনাদের গঠনমূলক কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করবে নতুন নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভাবে বাসায় রান্না করবেন। আমি নিশ্চিন্তে বলতে পারি যে এইভাবে রান্না করলে আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।